हरे कृष्ण राधे राधे। जय परमाराध्य श्री गुरुपाद पद्म की जय। आज परम पूर्ण पवित्र श्री श्री राधा गोविंदेर राधा बनमालीजीर दिव्य मधुर झूलन यात्रार शुभारम्भ। श्री श्री राधा गोविंदेर झूलन यात्रा झोलाते झोलानो बा दोल देवा आजकेर दिन थेके शुरू। এই দোলনা দোলায় প্রধান হিসেবে যারা রয়েছেন তারা হলেন শ্রী রাধিকার প্রিয় সখীবৃন্দ ললিতা বিশাখা। এই জন্য মদীয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম সুন্দর কীর্তন পরিবেশন করে আমাদের জানান ঝুলন যাত্রার কথা। অপূর্ব সেই কীর্তনের মাধ্যমে রায় দোলে শ্যাম দোলে দোলে শ্যাম রায়, রায় দোলে শ্যাম দোলে দোলে শ্যাম রায়, রায় দোলে শ্যাম দোলে দোলে শ্যাম রায়। ললিতা দোলায় বিশাখা দোলায়, ললিতা দোলায় দোলা বিশাখা দোলায়। হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব কি জয়।
হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরম আরাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের এই পূর্ণ পবিত্র পরম শুভ দিনে, শুভ তিথিতে তথা আজকের এই শুভ ঝুলন একাদশী বা ঝুলন যাত্রার শুভ আরম্ভ যে একাদশী তিথিতে, এই পূর্ণ পবিত্র মাধব তিথি তথা পবিত্রা রোপণী একাদশী, পুত্রদা একাদশী বা এই ঝুলন পূর্ণিমার শুভ দিনে, শুভ তিথিতে আমাদেরই মঠের তথা গৌড়ীয় সমিতির প্রতিষ্ঠাতা আচার্য পরমারাধ্য পরম গুরুদেবের শ্রীচরণ আশ্রিত এক মহান ভক্ত বা বিশেষ বৈষ্ণব, তিনি স্বধাম যাত্রা করেছিলেন বা করেছেন। সেই ভক্ত হলেন আমার গুরুপাদ পদ্মের অত্যন্ত স্নেহের জন, তার বিশেষ অনুকম্পিত এবং তার গুরুপাদ পদ্মের তথাশীল ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুরের শ্রীচরণ আশ্রিত শ্রীযুক্ত ডাক্তারবাবু সুধাংশু কুমার মিত্র মহাশয়। এই হলেন সেই ডাক্তারবাবু যিনি এই ঝুলন একাদশীর দিনে স্বধাম যাত্রা করেছিলেন। শ্রী গুরুপাদ পদ্ম তখন শ্রীধাম বৃন্দাবনে ছিলেন। ডাক্তারবাবু আমাদের সকলকেই তিনি তার প্রভুর সম্পর্কে খুবই আদর আপ্যায়ন করতেন, সকলকে যথাযথ সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে রাখতেন। আমার পরমারাধ্য শ্রী গুরুদেব তাঁর গুরুদেব না হলেও তিনি কিন্তু শ্রী গুরুদেবকেও গুরুদেবের মতোই দেখতেন এবং তিনি বলতেন, জানো তো, তোমার গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবান, বৈকুণ্ঠের লোক। আমি হয়তো চলে যাব, তোমরা তো এখন থাকবে অনেক দিন, দেখবে তোমার শ্রী গুরুদেবের কত বৈভব, কত প্রচারাদি হবে। শ্রীযুক্ত ডাক্তারবাবু তিনি ছিলেন পরমারাধ্য প্রভুজির শ্রীচরণ আশ্রিত এবং এই যে দর্শন করছেন পূজ্যপাদ কেশব মহারাজজি, উনি আমার পরম গুরুদেবের তথা প্রভুজির ভাগবত গোস্বামী ঠাকুরের শ্রীচরণ আশ্রিত। কিন্তু তা হলেও তারা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মকে গুরুর মতোই, যেহেতু গুরুরই আসনে তিনি উপবিষ্ট বা অভিষিক্ত রয়েছেন, তাই তাকে কোনো অংশেই কম দেখতেন না এবং তাই তারা শ্রীশ্ল আচার্যদেবের অর্থাৎ তাঁদের আচার্যদেবের বিশেষ কৃপা, অনুকম্পা, স্নেহ লাভ করে ধন্যাতি ধন্য হয়েছেন এবং তারা শ্রী গুরুপাদ পদ্মের কৃপায়, পরম গুরুদেবের কৃপা আকর্ষণে নিত্যধামে নিত্য সেবা লাভ করে ধন্য হয়েছে। শ্রীযুক্ত ডাক্তারবাবু তখন আমাদের রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে রয়েছেন 5 নম্বর রুমে। সেখানে আমি তখন গিয়েছিলাম। কেউ কোনো ভক্ত হয়তো এসেছিলেন, সবটা ঠিক মনে পড়ে না। তখন আমাদের হাতে হাতে এত মোবাইল টোবাইলও ছিল না। কে হয়তো এসে কোনোভাবে ফটো তুলেছিলেন। আজকের এই বিশেষ দিনে ভগবত ইচ্ছায় শুভ ঝুলন একাদশীতে স্মৃতিচারণ করতে করতে পেলাম আর মনে পড়ে গেল যে আজকের দিনেই শ্রীযুক্ত ডাক্তারবাবু স্বধাম যাত্রা করেছিলেন। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম আমাকে শ্রীধাম বৃন্দাবন থেকে পাঠিয়েছিলেন তার কয়েকদিন আগেই রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে। আর আমি কোনো বিশেষ কার্য উপলক্ষে তখন মঠের থেকে কয়েক ঘন্টার জন্য বাইরে গিয়েছিলাম স্কুটার নিয়ে কোনো অফিসের কাজে।
হঠাৎই শ্রী গুরুদেবের ফোন আসলো, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, মনে হচ্ছে ডাক্তারবাবু আর থাকবেন না। তাই আমি খুবই দ্রুত সেখান থেকে আসার ব্যবস্থা করতে লাগলাম এবং কয়েক ঘন্টার মধ্যেই আমি এসে উপস্থিত হলাম। কিন্তু তখন আর ডাক্তারবাবু তিনি নেই, তিনি চলে গেছেন, স্বধাম যাত্রা করেছেন। অনেকেই এসেছেন তার পরে পরে, সবাই এসে উপস্থিত হতে পারেননি। আমিও ডাক্তারবাবু চলে যাওয়ার পরে এসে পৌঁছালাম। তবে তার আগে এসেছিলেন ডাক্তারবাবুরই অত্যন্ত স্নেহধন্য গুরুদেবের এবং পরম গুরুদেবের বিশেষ কৃপাপ্রাপ্ত গুরুনিষ্ঠ ভক্ত ডাক্তারবাবুরই পুত্রবধূ শ্রীযুক্তা সীমা মিত্র। তিনি এসে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করেছিলেন, কথা বলারও সুযোগ পেয়েছিলেন এবং তারপরেই ডাক্তারবাবু চোখ বন্ধ করেন, স্বধাম যাত্রা করেন। কোনো কোনো ভাগ্যবাণীর এরকমভাবে সুন্দর বা সুখী স্বধাম যাত্রা হয়ে যায়। আজ এই পূর্ণ পবিত্র তিথি, শুভ একাদশী। কিছুক্ষণ আগে আরও একটি খবর পেলাম, যিনি আমাদের সকলের পরিচিত না হলেও আমাদেরই মঠের ভক্তের তথা গুরুপাদ পদ্মেরই শ্রীচরণাশ্রিতা শিউড়িবাসী মঙ্গলাদির মাতৃবিয়োগের কথা জানতে পারলাম আজকের দিনে। সকাল 8:30 নাগাদ তিনি স্বধাম যাত্রা করেছেন। তো নিঃসন্দেহে বিশেষ তিথিতে, বিশেষ দিনে যখন কারো স্বধাম যাত্রা হচ্ছে বিশেষ স্থানে, অবশ্যই সেগুলি মহাভাগ্যের কথা। এই হলেন আমার পরম গুরুদেব, শ্রী গুরুদেবের গুরুদেব, যাঁরই আশ্রিত হলেন এই ডাক্তারবাবু এবং পূজ্যপাদ কেশব মহারাজ। আজ তারা সকলেই নিত্যধামে যাত্রা করেছেন, নিত্য সেবায় নিয়োজিত রয়েছেন। আজকের এই পূর্ণ পবিত্র তিথি, পবিত্রা রোপণী একাদশী, শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার শুভ আরম্ভ। তাই আপনারা সকলেই নিজ নিজ গৃহে শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা যথাসাধ্য সম্পন্ন করুন এবং রাধা গোবিন্দের কৃপা লাভ করে ধন্যাতি ধন্য হন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে শুভশ্রী ঝুলন যাত্রা, ঝুলন একাদশী, পবিত্র রোপণী একাদশী, পুত্রদা একাদশী, অত্যন্ত শুভদিন, শুভতিথি। আপনারা অনেকেই পালন করেছেন, করছেন বা এখনও আপনারা রাধা গোবিন্দের ঝুলন যাত্রার প্রস্তুতি নিতে পারেন। আজকের দিনেই রাধা গোবিন্দের ঝুলনের শুভারম্ভ চলতে থাকবে আজ থেকে পূর্ণিমার দিন পর্যন্ত এবং সেই দিন ঝুলন যাত্রা সম্পূর্ণ হবে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, রাধে রাধে। জয় জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো আমি এখানেই বেরিয়ে দিচ্ছি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গ। জয় জয় শ্রী রাধে।